নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারতীয় বায়ুসেনা ইস্টার্ন ফ্রন্টে 55,000 ফুটের বেশি উচ্চতায় উড়ন্ত একটি চীনের গুপ্তচর বেলুনের মতন একটি বেলুনকে গুলি করে নামিয়েছে। সম্প্রতি সেনাবাহিনীর তরফে এই অভিযান চালানো হলেও এবার সেই তথ্য সামনে এসেছে। সূত্রগুলি অনুযায়ী জানা গিয়েছে যে ভারতীয় বায়ুসেনা যে বেলুনটিকে গুলি করে নিচে নামিয়েছে তার আকার গত বছরে মার্কিন বিমান বাহিনীর দ্বারা গুলি করা গুপ্তচর বেলুনের তুলনায় ছোট ছিল। গত বছর মার্কিন বিমান বাহিনী একটি চীনা গুপ্তচর বেলুনকে গুলি করার জন্য একটি F-22 র্যাপ্টর যুদ্ধবিমান ব্যবহার করেছিল 2023 সালের গোড়ার দিকে। ইউএস এয়ারফোর্স তার F-22 র্যাপ্টর বিমানের সাহায্যে দক্ষিণ ক্যারোলিনার উপকূলে একটি চীনা গুপ্তচর বেলুনকে গুলি করে নিচে নামায়। প্রাথমিক তদন্তে জানা যায় যে আমেরিকার উপর দিয়ে উড়ে আসা ওই বেলুনটি চীন থেকে এসেছিল এবং সেটিতে উচ্চ রেজলিউশনের ক্যামেরা লাগানো ছিল। তবে আমেরিকার এই দাবি প্রত্যাখ্যান করে চীন। ভারতীয় বায়ুসেনা যে বেলুনটিকে গুলি করে তা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ওপর দিয়ে উঠছিল। অনুমান করা হচ্ছে যে বেলুনগুলি একটি বিশাল এলাকা পর্যবেক্ষণ করতে ব্যবহৃত হয়। এটিও আলোচনায় রয়েছে যে ওই চীনা গুপ্তচর বেলুনে স্টিয়ারিং মেকানিজম রয়েছে যা তারা তাদের পছন্দের ক্ষেত্রগুলিতে নজর রাখতে ব্যবহার করে। রাফায়েলের যুদ্ধবিমান ব্যবহার করে ইস্টার্ন এয়ার কমান্ড এলাকায় উড়ন্ত এই বেলুনকে গুলি করে। ভারতীয় বায়ুসেনা তার সক্ষমতা প্রমাণ করেছে। এই অপারেশনটি সহজ ছিল না, কারণ বেলুনটি 55,000 ফুটের বেশি উচ্চতায় উঠছিল। বায়ুসেনার এই প্রচেষ্টা ভারতের সামর্থ্যকে আরও একবার প্রমাণিত করেছে। চীনা বেলুনে গুলি করার পরে আমেরিকা এবং চীনের মধ্যে আকাশের পর্যবেক্ষণ কর্মসূচি নিয়ে তীক্ষ্ণ অভিযোগ ও পাল্টা অভিযোগ শুরু হয়। আমেরিকার কঠোর অবস্থানের পরে চীন এটিও স্পষ্টীকরণ নিয়ে এসেছিল, যেখানে তারা বলেছিল আমেরিকার উপর দিয়ে উড়ে আসা বেলুনটি গুপ্তচর বৃত্তির জন্য ছিল না, বরং সেটি ভুলবশত আমেরিকার আকাশসীমায় প্রবেশ করেছে। পাশাপাশি এটিও জানানো হয় যে গবেষণার উদ্দেশ্যে বেলুনটি উঠছিল, যেটি খারাপ এবং আবহাওয়ার কারণে আমেরিকার উপর দিয়ে গিয়েছিল। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।